পাট পূজা পাবনা অঞ্চলের একটি চৈত্র সংক্রান্তির উৎসব। এটাই হাজরা খেলা নামে পরিচিত। যদিও এটা হিন্দু সম্প্রদায়ের উৎসব, বর্তমানে তা সার্বজনীন রূপ নিয়েছে। ছেলেরা চৈত্র মাসে বিভিন্ন গাদনে একত্রিত হয়ে সন্ন্যাসী ব্রত পালন করে। ছেলেরা শিব পার্বতী সেজে বিভিন্ন বাড়িতে পৌরাণিক শিব পার্বতীর নাচ নেচে চাঁদা তোলে। চৈত্র সংক্রান্তির আগের দিন গাদনে গাদনে দেল বসে। রুদ্র দেবতাকে শান্ত করার জন্য তাকে দুধ দিয়ে স্নান করানো হয়, আর এটাকেই দেল বলে। এটি পৌরাণিক শিবের পাট মূর্তি। এই মূর্তিটি ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো। কথিত আছে এই মূর্তিতে দুধ ঢেলে যে যা চায় তার সেই মনোবাসনা পূর্ণ হয়। প্রচোদয়াৎ। পাট পূজার মূল ব্যাপারটা হল উড়ে হাজরা। রাতে হাজরা ছোটানো হয়। সন্ন্যাসীরা সারাদিন উপোস থাকে। রাতে স্নান সেরে সবাই প্রস্তুতি নেয় হাজরা ছোটার জন্য। দেবায় ধীমহি তন্নঃ সর্বঃ প্রচোদয়াৎ। প্রতিটি দলের প্রধানকে বলা হয় বালা। বালা তার দলের সব সদস্যদের গঙ্গাজল ছিটিয়ে ও মন্ত্র বলে গা বন্ধ করে রাখে, যাতে কোনো অপদেবতা বা অপশক্তি তাদের কোনো ক্ষতি করতে না পারে। ঈশ্বরায় বিদ্মহে সত্যদেবায় ধীমহি তন্নঃ। এরপর সবাই গাদন থেকে বের হয়ে যায় হাজরা গাছতলায়, যেখানে বিশেষ পূজার ব্যবস্থা করা হয়। পূজাতে শোল এবং গজার মাছ দিয়ে একটি বিশেষ ভোগ বা প্রসাদ তৈরি করা হয়, যা সন্ন্যাসীদের কোমরে বাঁধা হয়। এটিকে শ্যাল শোলের ভোগ বলে এবং এগুলো দলের বিশেষ সন্ন্যাসীরাই বহন করে। বাকিরা ফুল ও বেলপাতা মিশ্রিত ভোগ গ্রহণ করে, যা অতি গোপনীয়। পূজা শেষ হয়ে ভোগ গ্রহণের পর সব সন্ন্যাসীরা আসে পাবনা মহাশ্মশানে, যেখানে সন্ন্যাসীরা রাতের শেষ প্রহর পর্যন্ত অপেক্ষা করে। এরপর একে একে সবাই দলগতভাবে বের হয়ে বিভিন্ন মন্দির বা গাদনে আসে।
सर्वः प्रचोदयात्। একটি দল বের হয়ে গেলে অন্য দল ঢোকে। এভাবে অন্য প্রত্যেকটি গাদনে ঘুরে প্রতিটি দল তার নিজ গাদনে ফিরে আসে। सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। নাচার এক পর্যায়ে তাদের অস্ত্রগুলো নিয়ে নেওয়া হয়। এরপর সন্ন্যাসীদের কোমর থেকে সেই ভোগ খুলে একে একে সব সন্ন্যাসীকে মাটিতে শুইয়ে শান্ত করা হয়। तन्नः सर्वः प्रचोदयात्। আর এর মধ্য দিয়ে শেষ হয় মূল অনুষ্ঠানের, অর্থাৎ হাজরা খেলা। ॐ साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्।